দেখো, আমাদের এবার আলোচনা হবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু, যেটা খুবই হট টপিক একটা, এবং তার অভিযানের মধ্যে দায়িত্ব বন্টন, আইএনএর গঠন ও দায়িত্ব হস্তান্তর খুবই ইম্পর্টেন্ট। প্রতিটা জিনিস খুবই ইম্পর্টেন্ট এখান থেকে, ঠিক আছে? তো আইএনএর মূল ধারণা, আইএনএর মূল ধারণা কে দিয়েছিলেন? জাপানি মেজর ইউআইচি ফুজিওয়ারা দিয়েছিলেন, ঠিক আছে? আর ইউআইচি ফুজিওয়ারা এবং ক্যাপ্টেন মোহন সিং, ক্যাপ্টেন মোহন সিং। প্রথম আইএনএ গঠন 1 সেপ্টেম্বর 1942 সালে ক্যাপ্টেন মোহন সিং আইএনএ প্রথম গঠন করেন, ঠিক আছে? খুব ইম্পর্ট্যান্ট। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, রাসবিহারী বসু 1942 সালে মার্চে টোকিওতে এবং জুনে ব্যাংককে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন। টোকিওতে এবং ব্যাংককে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করে। এবার হচ্ছে ঐতিহাসিক দায়িত্ব আর হস্তান্তর ভাগ। দেখো, 1943 সালের 4 জুলাই সিঙ্গাপুরে রাসবিহারী বসু আইএনএ এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের সম্পূর্ণ দায়িত্ব কাকে দিয়ে দেন? নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে তুলে দেন। খুব ইম্পর্ট্যান্ট, এটা খুব গন্ডল লাগায়। 1943 সালের 4 জুলাই। সুপ্রিম কমান্ডার, 25 আগস্ট 1943 সালে নেতাজি আইএনএর সুপ্রিম কমান্ডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাহলে নেতাজি কোথায়? পরে নেতাজি আইএনএ গঠন করেনি, গঠন করেছিলেন কে? ক্যাপ্টেন মোহন সিং। ধারণাকার ইউআইচি ফুজিওয়ারা। আর ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ রাসবিহারী বসু টোকিওতে এবং ব্যাংককে, ঠিক আছে? এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা খুবই হলো। এবার নেক্সট যেটা আছে সেটা হচ্ছে যে, তাহলে রাষ্ট্রপ্রধান, দেখো দায়িত্বপ্রাপ্ত অস্থায়ী আজাদ সরকার ও মন্ত্রীদের দায়িত্ব। দেখো, যে আইএনএর যে অস্থায়ী সরকার গঠন হয়েছিল, এর মন্ত্রীদের রাষ্ট্রপ্রধান কে ছিলেন বা প্রধানমন্ত্রী বা যুদ্ধমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। অর্থমন্ত্রী ছিলেন এসি চ্যাটার্জি। আর প্রচার বা সম্প্রসারণ মন্ত্রী SAIR। আর মহিলা সংগঠন মন্ত্রী ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন সাইগল, ঠিক আছে? আইএনএ মোট 9টি দেশের স্বীকৃতি পায়। আইএনএ মোট 9টি দেশের স্বীকৃতি পেয়েছিল, ঠিক আছে? এবার চলে যাও সুভাষচন্দ্র বসু, যে আইএনএর বিভিন্ন ব্রিগেড ও সেনাপতি। সুভাষ ব্রিগেড শাহনওয়াজ খান, এটা খুবই ইম্পর্ট্যান্ট। নেহেরু ব্রিগেডের দায়িত্বে ছিলেন, গান্ধী ব্রিগেডের দায়িত্বে ছিলেন ইনায়েত কিয়ানি। আর নেহেরু ব্রিগেডের GS ধিলন। আর আজাদ ব্রিগেডের শাহনওয়াজ খান। আর ঝাঁসি ব্রিগেডের ক্যাপ্টেন লক্ষ্মী সাইগাল। আর আজাদ ব্রিগেডে ছিলেন শাহনওয়াজ খান। আর নেহেরু ব্রিগেডে ছিলেন GS ধিলন। গান্ধী ব্রিগেডে ছিলেন ইনায়েত খান। আর সুভাষ ব্রিগেডে ছিলেন শাহনওয়াজ খান। এই ব্রিগেডের বিভিন্ন ব্রিগেডে ভাগ ছিল। আর এই ব্রিগেডের হেড যারা, তাদের কিন্তু দিয়ে দিলাম প্রধান সেনাপতি বা কমান্ডার বলা হয়, ঠিক আছে? এবার হচ্ছে আইনের ক্যাম্পেনটা দেখো, 1943 সালে 6 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী হিদেকি তোজো দ্বীপ দুটি নেতাজির হাতে তুলে দেন। প্রথম কোশ্চেন আসে, নেতাজি আন্দামানের নাম দেন শহীদ দ্বীপ এবং নিকোবরের নাম দেন স্বরাজ দ্বীপ। এই দুটি দ্বীপ প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয় জেনারেল এডি লোগানাথনকে। এই দুটি দ্বীপের প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়। ইম্ফল আর কোহিমা অভিযান, ভালো করে শোনো। 1944 সালের শুরুতে আইএনএ ও জাপানি বাহিনী একযোগে ভারত আক্রমণ করেন, অপারেশন ইউগো যেটা বলছে। তাহলে 1944 সালের শুরুতে আইএনএ ও জাপানি বাহিনী একযোগে ভারত আক্রমণ করেন। ময়রাঙে পতাকা উত্তোলন, 1944 সালে কর্নেল শওকত মালিকের নেতৃত্বে আইএনএ মণিপুরের ময়রাঙে ভারতের মাটিতে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করেন। কত সালে? 1944 সালে 14 এপ্রিল। খুবই ইম্পর্ট্যান্ট। এবার দেখো, 6 জুলাই 1944 রেঙ্গুনে রেডিও থেকে এক সম্প্রচারে নেতাজি প্রথমবার গান্ধীজিকে জাতির জনক বলে সম্বোধন করেছিলেন, ঠিক আছে? আরও কিছু উপাধি দেখো, প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। গান্ধীজি নেতাজিকে দেশপ্রেমিকদের দেশপ্রেমিক বলেছিলেন। আর দেশনায়ক, রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজিকে দেশনায়ক উপাধি দিয়েছিলেন। অলরেডি আমরা উপাধিতে পড়েছি এই জিনিসগুলো। লালকেল্লা বিচার, 1945 সালে লালকেল্লায় আইনের 3 জন প্রধান অফিসারের বিচার শুরু হয়, প্রেম সাহাগাল, শাহনওয়াজ খান আর গুরবক্স সিং ধিলো। আইনের ডিফেন্স কমিটি,
এই বন্দীদের বাঁচাতে জাতীয় কংগ্রেস এর শক্তিশালী আইনে কমিটি গঠন করেন। ডিফেন্স কমিটির প্রধান ছিলেন ভোলাভাই দেশাই, তার সাথে ছিলেন তেজ বাহাদুর সাপরু, জওহরলাল নেহেরু আর কৈলাসনাথ কার্য। খুবই ইম্পর্ট্যান্ট এই নামগুলো। আইনের প্রধান আইনজীবী তেজ বাহাদুর সাপরু, জওহরলাল নেহেরু এবং কৈলাসনাথ কার্য, খুবই ইম্পর্টেন্ট। আর ডিফেন্স কমিটির প্রধান ছিলেন ভোলাভাই দেশাই। তো আমাদের আইএনএ এতখানি পর্যন্ত ছিল নেতাজি সুভাষচন্দ্র বসু নিয়ে। ঠিক আছে, পরবর্তী নেক্সট ক্লাস আমরা দেখা হচ্ছে। একবার রিভিশন করে দিলাম।